অবিশ্বাস্য অভিনয়ে মানুষ হেরে যায়। মিথ্যা দিয়ে ঢেকে রাখা আত্মচিৎকারের বোবা কান্নায় আরশে পৌঁছে যায়। আরশের মালিকের কাছে ন্যায় বিচার বিদ্যমান। ক্ষমতার দাপটে যদি তুমি জিতে যাও, ভয় করো তুমি, স্বৈরাচারী ধ্বংস অচিরেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি নিউ ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম। কাছে দূরের দেশ ও দেশের বাহিরের যারা যারা এই মুহূর্তে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে রান্নাবান্না ছাড়া ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি জাতীয় বৃক্ষ মেলা 2024 ঘুরতে চলে এসেছি। আমার সাথে কিন্তু আপনারাও ঘুরবেন, শুধু আমি না। চলুন জাতীয় বৃক্ষ মেলা 2024 কী গাছ আছে, কী রং বেরঙের গাছ, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের মন ছুঁয়ে যাবে। বন্ধুরা, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। নতুন বন্ধুরা, যদি আমার ভিডিওটি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, দেখতে থাকো, পুরো ভিডিও দেখে তারপরে সাব করে আমার সঙ্গেই থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই তো জাতীয় বৃক্ষ মেলা 2024 আমরা ঢুকে পড়েছি। আর এখানে এত পরিমাণ গাছ আসলে কি বলবো, যারা এসেছেন তারা জানেন যে এর দৃশ্যটা কত সুন্দর। পৃথিবীতে আসলে সব কিছুর সৌন্দর্যের ভিতরে গাছটাই আসলে সবচেয়ে বেশি সুন্দর। যেখানে যে জিনিস রাখেন না কেন, তার মাঝে যদি একটু গাছের ছোঁয়া থাকে, তাহলে কিন্তু সেখানকার পরিবেশটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তুমি যদি ভালো থাকতে চাও, তোমার আশেপাশের পরিবেশ যদি সুন্দর রাখতে চাও, তাহলে গাছ রাখো, গাছ লাগাও। গাছ রাখলে দেখবে তোমার আশেপাশের পরিবেশ আসলেই চেঞ্জ হয়ে যাবে। সাথে কিন্তু তোমার মন, শুধু পরিবেশই না, গাছকে কিন্তু আমাদের মনকেও ভালো রাখে। এই যে সুন্দর সুন্দর ফুল, ঘুম থেকে উঠে বিকেলে, সকাল বিকাল যখনই দেখুন না কেন, এই গাছ দেখলে কার না মন ভালো হয়ে যায় বলেন? আর আমার তো ভালো হয়ে যায়। আমি আসলে একটু গাছ পছন্দ করি। পৃথিবীতে খুব কম মানুষ আছেন যারা গাছ পছন্দ করেন না, অধিকাংশ মানুষই আছেন গাছ পছন্দ করেন। পৃথিবীতে অনেক পাগল আছে, কিন্তু তার মধ্যে গাছ পাগল মানুষ কিন্তু অনেক বেশি। জানি না আমার কথাবার্তা কেমন লাগছে। এই যে দেখুন তো, সবুজের মাঝে এই সাদা ফুলগুলো কতটা সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এগুলো দেখলে অন্তরে কেমন জানি হয়ে ওঠে, ভালো লাগা সৃষ্টি হয়, মনটাও ভালো হয়ে যায়। আর আজকে আমি বৃক্ষ মেলায় কী গাছ আছে সব কিছু A to Z শেয়ার করতে পারবো না। যতটুকু শেয়ার করেছি ততটুকুই মানে আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করতে পেরেছি। আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখতে থাকুন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আমরা যেহেতু 4টার দিকে এসেছিলাম, তো বাইরে প্রচণ্ড রোদ ছিল আর গরমও ছিল। সে কারণে ভাবলাম বাইরে একটু ঘোরাফেরা না করে বিভিন্ন দোকান বা স্টলে আমরা ঘুরি আর সুন্দর সুন্দর গাছ দেখি। তো এখানে যেগুলো রুমের মধ্যে স্টলে গাছ রাখা আছে, এগুলো কিন্তু ঘরেতে রেখেও আপনারা মানে ঘর সাজানোর জন্য এটা কিনতে পারেন। আর হিউজ পরিমাণ গাছ, এত পরিমাণ আসলে ইনডোর প্ল্যান্ট কি বলবো, অনেক অনেক সুন্দর আসলে এগুলো দেখতে। কিন্তু আমার কাছে একটু সুন্দর বেশি লেগেছে এই ছোট্ট ছোট্ট ক্যাকটাসগুলো। দেখেন না কতটাই সুন্দর, মাথায় লাল মুকুটের মতো পড়ে আছে, লাল হলুদ। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এগুলো দেখে। ঘরের ছোট ছোট কোনায়, ছোট ছোট টবে আসলে এগুলো সাজিয়ে রাখলে ভীষণ ভালো লাগবে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এই যে বৃক্ষ, দেখেন ফলে পরিচয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম। আম চেনেন না এমন লোক তো খুবই কম, তারপরেও বলে দিলাম একটু মজা করে। তো আমগুলো কিন্তু এত পরিমাণ সুন্দর আর হিউজ পরিমাণ আম ছিল, আসলে কি আর বলবো, কয়টা ভিডিও করব বলেন? প্রতিটা স্টলে মানে এতগুলো আমের গাছ আসলে বলে বোঝাতে পারবো না। তো আমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা। আর এই যে আমি একটু ম্যাজিক করে আপনাদের সামনে চলে আসলাম। আর এই যে এগুলো ঝুলন্ত গাছগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি ভাবলাম যে আমি একটু ছুঁয়ে ছুঁয়ে দেখি আর আপনাদের মাঝে একটু শেয়ার করি।
প্রতিটা গাছ আসলে প্রতিটা গাছই অসম্ভব সুন্দর ছিল। এগুলো আসলে ঘর সাজানোর জন্য সবচেয়ে বেস্ট। আবারও সেই পুরনো কথা আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি। জানি না কারা কারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। বন্ধুরা যদি থেকে থাকেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন। নতুন বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবা না। আর এই যে দেখো সুন্দর সুন্দর আম দেখাচ্ছি, আরও অনেক অনেক সুন্দর সুন্দর সব কিছু দেখাবো, তোমরা কিন্তু সঙ্গেই থাকো। আসলে ফুল দেখলে ইচ্ছে করে না ছুঁয়ে দিতে, তো আমারও ইচ্ছে করে কিন্তু ছুঁয়ে দিতে। আপনাদের ইচ্ছে করে? তো ফুল কিন্তু যখনই দেখি না কেন আমার তো মনে হয় একটু হাত লাগাই, যদিও আমি বেশি একটা ফুল ছিঁড়ি না, তো মনে হয় গাছের ফুল গাছেই মানায়। তারপরেও এমন কোনো ব্যক্তি নেই যে ফুল দেখলে একটু হাত ছোঁয়ান না, এটা কিন্তু আমি করি মাঝে মাঝে, অনেকেরও দেখি। তো আমি যেগুলো ফুল দেখেছি একটু একটু করে হাত ছুঁয়েছি, তো ভালোই লেগেছে আমার কাছে। আর গাছ আমরা কিনেছি পরে, আগে আসলে ঘুরে নিয়েছি। তো গাছ কিনে হাতে নিয়ে ঘোরাঘুরি এটা কিন্তু বেশ একটা প্যারার কাজ। আর এই যে ছোট ছোট কমলা লেবু, তারপরে লেবুর এখানে সবগুলো অনেক রকমের লেবু আছে, লেবু আইটেমগুলো। আর এই সাইডে আমগুলো, আর আম বেশিরভাগ কিন্তু আমাদের চোখে পড়েছে আম। এত বড় বড় বিশাল বিশাল, এক একটা মনে হয় 2.5 কেজি 3 কেজি হবে। আসলে ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বড় ছিল কিন্তু। আর এগুলো কিন্তু বেঁধেও রেখেছে, যেগুলো বড় হয়ে গেছে। মনে হচ্ছিল একটা যদি দিত বসে বসে মন ভরে খেতাম, কিন্তু তারা তো দেবে না, হাত ছোঁয়াতেই দেয় না। যাই হোক, আম আর তো খাওয়া হবে না এখান থেকে, শুধু দেখে দেখে চলে যায়। পরবর্তীতে যখন কিনবো তখন আসলে খাওয়া হবে। জানি না আমার ভিডিও, আমার বকবকানি কার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনার ভিডিও সম্পর্কে কোনো মূল্যবান মতামত থেকে থাকে চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই তো গোলাপ বাগান চলে এসেছি, এত পরিমাণ গোলাপ ছিল, হরেক রঙের আসলে গোলাপ। তো আমি বেশিরভাগ ফুল দেখে অবাক হয়ে গেছি, এত রকমের ফুল। বৃক্ষমেলাতে আসার একটাই উদ্দেশ্য থাকে সবারই, যে হরেক রকমের গাছ, হরেক রকমের ফুল, মানে বিভিন্ন রকমের যে গাছগুলো থাকে, ফল, ঔষধি ফুল ফল সব কিছু দেখার উদ্দেশ্যে। একটি নার্সারিতে আসলে থাকে, কিন্তু এত পরিমাণ থাকে না। আর এতগুলো স্টল আছে, এক এক নার্সারিতে এক এক রকম গাছ, এগুলো আসলে অনেক ভালো লাগে। তো প্রতিটা গাছের গায়ে কিন্তু নাম লেখা আছে কি কি গাছ, এটা কিন্তু চিনতেও মানে সুবিধা হয়, তো জানতেও ভালো লাগে। শুধু চোখের মনের ভালোবাসা না, এটা কিন্তু জ্ঞান বিকাশেরও একটি বড় মাধ্যম আমি বলতে পারি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা জানতে পারি যে কোন পৃথিবীতে কোন ধরনের কত কি গাছ আছে, এটা কিন্তু একটা অন্যরকম মানে জানার আগ্রহ জাগে, ভালো লাগে। তো যারা যারা আসেন নাই তারা কিন্তু চলে আসবেন। ঢাকার চীনমন্ত্রী সম্মেলনের সাথেই আসলে এই জাতীয় বৃক্ষ মেলা প্রতি বছরই হয়। তো আমি প্রায় 11 বছর পর আসছিলাম, 2013 সালে আসছি, আবার 2024 সালে আসলাম। তো বেশ অনেক বছর পরে আমি এসেছি। তো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, যদিও আগের মতোই আছে, কিন্তু আবারও যে ঘুরে আসলাম সেটাই অনেক ভালো লাগলো। হাঁটতে হাঁটতে ছেলে মেয়ে কিন্তু বেশ বিরক্ত করতেছিল, ক্ষুধা ক্ষুধা বলতেছিল। আর এখানে কিন্তু খাবার জন্য দোকানও আছে, সে ভাবলাম যে কিছু কেনা যাক, কিন্তু এদের দাম কিন্তু অনেক বেশি। ভাবলাম কিনবো, কিন্তু সেখানে আর কেনা হয় নাই। তো মেয়ে আচারের বায়না করলো, ওকে শুধু জাস্ট একটা আচার কিনে দিয়েছি। আর ভিডিও করতে পারতাম আরও, কিন্তু সেগুলো আসলে করতে পারি নাই, মেয়ে অনেক বিরক্ত করতেছিল। আর এই যে এই স্টলের গাছগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এত সুন্দর সুন্দর গাছ, ছোট ছোট। আর এখান থেকেই কিন্তু আমরা 2টা গাছ নিয়েছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব অন্য একদিন। আর এই ঝুলন্ত আর এই যে মানি প্ল্যান্টের গাছগুলো, যেগুলো রুমের মধ্যে রাখা যাবে, সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।